আসসালামু আলাইকুম বন্ধুরা, শেয়ার করছি ইফতার স্পেশাল 3টি ভিন্ন স্বাদের ইফতার রেসিপি, যা খুব সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। শেয়ার করব আলুর চপ রেসিপি, চিকেন বল রেসিপি আর পেঁয়াজ ডিমের চপ রেসিপি। এই প্রত্যেকটা রেসিপি এতটাই টেস্টি যে বাসায় তৈরি করে নিলে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। শেয়ার করছি ইফতারের জন্য দারুণ স্বাদের পেঁয়াজ ডিমের চপ রেসিপি। এই পেঁয়াজ ডিমের চপটা খেতে এতটাই টেস্টি হয় যে ইফতারিতে তৈরি করার পর দেখবেন নিমিষেই ইফতারির প্লেট একেবারে ফাঁকা হয়ে যাবে। তৈরি করা খুবই সহজ, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো এজন্য প্রথমে এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই 2টো ডিম দিয়েই পরিবারের সবার জন্য এই ইফতারিটা তৈরি করে নিতে পারবেন। আমি একটা ডিম 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ডিমগুলোকে আরও কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারেন। তো 2টো ডিমে কিন্তু এখানে আমি কেটে নিয়েছি। এখানে আমি নিয়ে নেব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ। যেহেতু আমরা পেঁয়াজ ডিমের চপ তৈরি করব, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে। দিয়ে দিলাম পাকা ও কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো, দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ ম্যাজিক মশলা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এটাকে আমরা ভালোভাবে পেঁয়াজের সাথে মেখে নেব। আর লবণ দিয়ে পেঁয়াজটা মেখে নেওয়ার কারণে কিন্তু এই পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যাবে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও নেওয়া যাবে। দিয়ে দেব হাফ কাপের মতো বেসন। এখন এই চালের গুঁড়ো আর বেসনটা পেঁয়াজের সাথে আমরা ভালোভাবে মেখে নেব। প্রাথমিক অবস্থায় এটা কিন্তু কিছুটা শুকনো মনে হতে পারে, কিন্তু কিছুক্ষণ মেখে নেওয়ার পরেই দেখবেন এর মধ্যে একটা আঠালো ভাব চলে আসছে। আর যতক্ষণ না এরকম আঠালো ভাব চলে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে মেখে নিতে হবে। তো আমার এটা কিন্তু মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন হাতটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি হাতে কিছুটা তেল মেখে নিয়েছি, যাতে এই ডোটা আমার হাতের সাথে লেগে না থাকে। তো এখন হাতে কিছুটা ডো নেওয়ার পরে আমরা হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে এর মধ্যে 1 টুকরো ডিম দিয়ে দেব। তারপরে ভালোভাবে এই ডিমটাকে আমরা ঢেকে দেব। আর এভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটা ডিমের চপ এখানে তৈরি করে নেব। বন্ধুরা, তোমরা হয়তো ডিমের চপ অনেকভাবে ট্রাই করেছো, কিন্তু একবার হলো এইভাবে পেঁয়াজ দিয়ে ডিমের চপটা ট্রাই করে দেখবে। দেখবে তোমাদের কাছেও এই ডিমের চপটা অনেক বেশি ভালো লাগবে। তো এরই মধ্যে আমার কিন্তু এখানে একটা ডিম পেঁয়াজের চপ তৈরি হয়ে গিয়েছে। আর একইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি গরম তেলের মধ্যে ভেজে নেব। আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে আমরা ভেজে নেব, আর গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে নেব। তো এটার একটা সাইড ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু আমার প্রত্যেকটা রেসিপি তোমাদের সাথে সহজভাবে শেয়ার করার চেষ্টা করি। আশা করছি এই রেসিপিটিও তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো দেখো, এর মধ্যে কিন্তু আমাদের সবগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নেব। আর দেখেই কিন্তু বুঝতে পারছো যে এটা কতটা লোভনীয় হয়েছে। তো সবগুলো আমার এখানে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর সবগুলোকে আমি তুলে নিয়েছি। যখনই এটা তোমরা খাবে দেখবে উপরে পেঁয়াজের ভাজা আর নিচে ডিম, একটা অন্যরকম স্বাদ, যেটা সবাই খুবই পছন্দ করবে। আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে। ইফতারের জন্য শেয়ার করছি মজাদার স্বাদের চিকেন বল রেসিপি। সামান্য চিকেন দিয়ে কিন্তু পরিবারের সবার জন্য এই চিকেন বলটা তৈরি করে নিতে পারেন। আর তৈরি করা কিন্তু খুবই সহজ। আর এভাবে একবার তৈরি করা শিখে গেলে দোকান থেকে আর কিনে খেতে হবে না। তো প্রথমে এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, হাড্ডি ছাড়া। এগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে এই চিকেনগুলোকে আমি দিয়ে দেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এখন এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর এটাকে একেবারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এই তো এটা আমাদের ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা মিক্সিং বলের মধ্যে এটাকে আমি নিয়ে নিচ্ছি। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটাকে কতটা মিহি করে পেস্ট করে তৈরি করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন কতটা মিহি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দেব 2 পিস পাউরুটি গুঁড়ো। এই পাউরুটি আমি ব্লেন্ডারে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চিমটি রসুন বাটা, 1 চিমটি আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য চিলি ফ্লেক্স, এখানে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো সয়া সস, আর 1 টেবিল চামচের মতো টমেটো সস।
এখন এই সব উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে পাউরুটি গুঁড়োটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ এটা আমাদের এই চিকেন বলের বাইন্ডিংয়ের কাজ করবে। তো এটাকে কিন্তু আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন হাতটা ধুয়ে পরিষ্কার করে হাতে সামান্য তেল মেখে নেব। এখন এখান থেকে অল্প অল্প করে চিকেনটা নিয়ে আমরা গোল শেপ আকারের চিকেন বলগুলো তৈরি করে নেব। এই তো আমাদের এখানে কিন্তু একটা চিকেন বল তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, আর একইভাবে কিন্তু আমি সব চিকেন বলগুলো তৈরি করে নেব। এখন এগুলোকে আমি স্টিম করে নেব। তো চুলায় পানি বসিয়ে তার উপর একটা স্ট্রেনার দিয়ে এর উপরে চিকেন বলগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন এই চিকেন বলগুলোকে আমি 10 মিনিটের মতো স্টিম করে নেব। তো 10 মিনিট পরে আমাদের এটা কিন্তু পারফেক্টভাবে স্টিম করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর একইভাবে কিন্তু সব বলগুলোই স্টিম করে নিয়েছি 10 মিনিট করে। তো এটাকে স্টিম করে নেওয়ার পর কিন্তু ঠিক এরকম স্পঞ্জি হবে। তো এখন এখানে আমি কিছু শাসলিক কাঠি নিয়ে নিয়েছি। এখন এই শাসলিক কাঠির মধ্যে আমরা এই চিকেন বলগুলো গেঁথে নেব। আর একটা শাসলিক কাঠির মধ্যে আমি এখানে 3টে করে চিকেন বলগুলো গেঁথে নিয়েছি, আর একইভাবে সবগুলোর মধ্যে কিন্তু এগুলোকে গেঁথে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। এখন এগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আর বন্ধুরা, তোমরা যদি ফ্লোরেজেন্ট করতে চাও সেক্ষেত্রে কিন্তু এটাকে হালকা কিছুটা ভেজে এটাকে কোনো একটা এয়ারটাইট বক্সে রেখে ফ্লোরেজেন্ট করে রেখে দিতে পারো। তো কয়েকবার উল্টে পাল্টে আমাদের এই চিকেন বলগুলো কিন্তু একেবারে পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পেলে এই চিকেন বলগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ। ইফতারির পাশাপাশি তোমরা একবার এটা শিখে গেলে যে কোনো সময় বিকেলের নাস্তাও কিন্তু তৈরি করে নিতে পারবে। আর এভাবে একবার তৈরি করা শিখে গেলে আর কিন্তু এই চিকেন বলগুলো দোকান থেকে কিনে খেতে হবে না। আর বাসায় অবশ্যই একবার ট্রাই করবে, দেখবে তোমার ফ্যামিলির সবাই কিন্তু এই চিকেন বলটা খুবই পছন্দ করবে। আর ভালো লাগলে বন্ধুদের সাথেও শেয়ার করো। ইফতারিতে আমরা সবাই কিন্তু আলুর চপ খেতে খুবই পছন্দ করি, আর সেটা যদি হয় দোকানের মতো ফুলকো ফুলকো তাহলে তো আরও বেশি ভালো লাগে। তো ইফতারের জন্য আপনারা কিন্তু এরকম ফুলকো ফুলকো আলুর চপ তৈরি করে নিতে পারেন। তো এর জন্য প্রথমে এখানে আমি কিছু সিদ্ধ আলু ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাজা পেঁয়াজ। এখানে কাঁচা পেঁয়াজের চাইতে যদি ভাজা পেঁয়াজটা দেন সেক্ষেত্রে কিন্তু আলুর চপটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম শুকনো মরিচ। এখানে শুকনো মরিচের পরিবর্তে আপনারা কিন্তু কাঁচামরিচ কুচিটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণ। তো লবণের সাথে প্রথমে শুকনো মরিচটাকে আমি ভালোভাবে গুঁড়া করে নিচ্ছি। মরিচটা গুঁড়া করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। এখন এই সব উপকরণের সাথে এই আলুটাকে আমি ভালোভাবে মেখে নেব। আলুটাকে যতটা আপনি মজা করে মেখে নেবেন এই আলুর চপ কিন্তু খেতে ততটাই বেশি ভালো লাগবে। তো এটাকে মেখে নেওয়া হয়ে গেলে এখন এর থেকে এরকম অল্প অল্প করে আলু নিয়ে আমরা গোল শেপ আকারের আলুর চপ তৈরি করে নেব। এই তো আমার একটা আলুর চপ কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। একইভাবে সব আলুর চপগুলো তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে এখানে আমরা বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। এই জন্য এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তার মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব এখানে আমি কিছুটা রেগুলার সয়াবিন তেল। এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে এই বেসনের সাথে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আমরা একটা পারফেক্ট বেসনের ব্যাটার তৈরি করে নেব। অবশ্যই এখানে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, তা না হলে বেশি পানি দিয়ে দিলে একেবারে দেখা যাবে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো এজন্য আমরা অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু এখানে পারফেক্ট একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। তো আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। তো ফিরে আসলাম এখানে আমি 5 মিনিট পরে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো বেকিং সোডা ও সামান্য একটু ফুড কালার। এই ফুড কালারটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। আর বেকিং সোডাটা কিন্তু এরকম পরেই ব্যবহার করতে হবে যখন আপনারা কোনো কিছু ভেজে নেবেন, ঠিক তার আগ মুহূর্তে। তো আমাদের বেসনের ব্যাটারটা কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি। এখন এর মধ্যে আমরা আলুর চপগুলো দিয়ে দেব, আর বেসনের ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে এটাকে আমরা গরম তেলের মধ্যে ভেজে নেব। তো এই গরম তেলের মধ্যে আমি একটা একটা করে এরকম আলুর চপগুলো দিয়ে দিচ্ছি।
একটা চামচের সাহায্যে এইভাবে গরম তেলগুলো আলুর চপের উপরে দিয়ে দিচ্ছি, এতে আলুর চপগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হবে। তো এটার একটা সাইড হয়ে গিয়েছে, আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি। আর এর মধ্যে আমার আলুর চপগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজভাবে এই আলুর চপগুলো তৈরি করে নেওয়া যায়, আর দেখেই বুঝতে পারছো এগুলো প্রত্যেকটাই কিন্তু অনেক বেশি ফুলকো ছিল। তো তোমরাও কিন্তু ইফতারির জন্য খুব সহজে এরকম ফুলকো ফুলকো আলুর চপ একেবারে দোকানের মতো করেই তৈরি করে নিতে পারো।